গুড মর্নিং। তো সকাল সকাল টিফিন শেষ করে মেয়েকেও খাইয়ে নিয়ে চাটা নিয়ে বসে পড়েছি। তো চাটা শেষ হলে আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, সেটা থাকবে তোমাদের জন্য আজকে সারপ্রাইজ। তো আমি বলি আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য, একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি যখন একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হব, আমি একটা নতুন অভিজ্ঞতা যখন শিখবো বা দেখবো, তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার না করে কী করে থাকতে পারি বলো? তো তোমরা কি কেউ দেখে একটু আইডিয়া করতে পারছো যে এটা আসলে কী? তো হয়তো বা তোমরা বুঝতে পারছো না, তো আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে আমের জুস। তো আমরা এসেছি আজকে একটা আম তৈরির ফ্যাক্টরিতে, মানে আম তৈরি বলবো আম সত্ত্ব তৈরির ফ্যাক্টরিতে এসেছি। তো এখানে আম সত্ত্ব তৈরি করা হয়, আম থেকে জুসটা বের করা হয়। দেখো এটাতে কিন্তু বড় যে ড্রামটা, এখানে কিন্তু আম সত্ত্ব তৈরি করা হয়েছে। তো আমি একটু ভিডিও করতে ভুলে গেছিলাম যে মেশিনটা থেকে আম থেকে আটি এবং সিল্কা আলাদা করে নিয়ে তোমার আমটার যে জুসটা থাকে সেটা বের করা হয়, এবং সেখানে অনেক বড় একটা পাত্র আছে, সেই পাত্রের ভেতরে চিনি, ওর একটা নির্দিষ্ট একটা অনুপাত আছে, চিনি এবং আমার যে জুসটা সেটা একটা নির্দিষ্ট অনুপাত আছে, সেটা মিশিয়ে কিন্তু একটা বড় একটা পাত্রে কারেন্টের সাহায্যে বা চুলার সাহায্যে, বড় একটা চুলার সাহায্যে সেখানে কিন্তু গরম করা হয়। গরম করে সেটাকে কিন্তু প্রসেসিং করা হয়। প্রসেসিং করার পরে দেখো বড় একটা ড্রামে ওরা ঢেলে নিয়েছে, এবং ড্রাম থেকে একজন সবসময় অনবরত নাড়তেই থাকে যাতে ওটা উপরে একটা জলের স্তরণ পড়ে না যায়, বা ওটা যাতে ঘনত্বটা ঠিক থাকে, সেজন্য একজন কিন্তু বড় একটা লাঠির সাহায্যে যে ড্রামটা ওখানে কিন্তু নাড়তেই আছে। আর একটা লোক কিন্তু এখানে দেখো বারবার এই যে বড় বড় যে হাঁড়িগুলো আছে বা ডাব্বাগুলো আছে সেটা ভরে ভরে কিন্তু নিয়ে আসছে। আর এখানে দেখো অনেক মহিলারা কিন্তু কাজ করছে, মহিলারা এবং ছেলেরা অনেকেই কিন্তু আছে যারা কাজ করছে, আমসত্ত্বটা দিচ্ছে। দেখো একজন মানে দিচ্ছে আবার চলে যাচ্ছে, মানে একটু একটু করে করে এগিয়ে যাচ্ছে, এবং স্তর স্তর হিসেবে প্রতিদিন কিন্তু এক একটা লাইনে কম করে হলো 10 বার দেওয়া হয়। তো এক স্তর পাতলা করে দিয়ে ওই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবাই মিলে দেখো ওখানে কি একদম ডলে 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 কিন্তু এক স্তর আর এক স্তরের সঙ্গে ডলে লাগিয়ে দিয়েছে। তো আমি যখন ভিডিও করছিলাম তখন ওই মহিলাটা দেখে একটু লজ্জা পাচ্ছিলো, মুখটা একটু ঢেকে দিয়েছে, আর ভীষণ রোদও ছিল। তারপরে আমি বলছি একটু মুখটা দেখিয়ে দাও না। তো দেখে একটু লজ্জা পেয়ে গেছে, সামনে চলে গেছে। তো এখানটা ভীষণ রোদ ছিল, কিন্তু ভীষণ। আমি তো ভাবছি যে আমি এই 10 মিনিটের জন্য এসে, তাও ছাতা মাথায় দিয়ে আমি ছিলাম, তাও আমার এতটা রোদ লাগছে, গরম লাগছে। আর এরা প্রতিটা দিন এখন এই সকাল ভোরবেলা থেকে শুরু করবে, 2টো পর্যন্ত কাজ করবে, কারণ 2টোর পরে আর কাজ করা হয় না, রোদ থাকে না। তো এই জন্য ও তখন আর কি সব কিছু আবার ঢেকে দেওয়া হয়, কারণ এতগুলো লাইন এক এক করে ঢাকতে কিন্তু অনেক সময় লাগে। তোমরা দেখো পাশে কিন্তু ওখানে দেখেছো প্রতিটা লাইনের পাশে দুপাশে কিন্তু অনেকগুলো পলিথিন রাখা থাকে, যাতে হঠাৎ করে বৃষ্টি বা বাতাস আসলে যাতে ধুলাবালি বা অন্য কিছু ময়লা না পড়ে, এই জন্য কিন্তু ওভাবে ঢেকে দেওয়া থাকে, মানে ঢেকে দেয়। আর যেহেতু জানো যে এটা হচ্ছে সামুদ্রিক এলাকা, আমি সাউথ ইন্ডিয়াতে থাকি, তো এখানে যে কোনো সময় মানে বিন বলাই মেহমানের মতো যে কোনো সময় বৃষ্টি চলে আসে। তো সবসময় প্রস্তুত রাখা হয় যাতে বৃষ্টি চলে আসলেও যাতে এগুলো নষ্ট না হয়, কারণ বৃষ্টি আসলে তো এগুলো সব নষ্ট হয়ে যাবে একটু বৃষ্টি পড়লেই। তো দেখো আমি যেটা দেখাচ্ছিলাম যে ওই যে লাইনগুলো ছিল, এর উপরে দেখো যে প্লারগুলো থাকে সিমেন্টের, প্লারের উপরে বাঁশ দিয়ে পাটাতন তৈরি করা বা মাচার মতো তৈরি করা হচ্ছে। সেই মাচার উপরে আবার বিভিন্ন একটা আস্তরণ দেওয়া থাকে, তার উপরে কিন্তু এই আমসত্ত্বটা দেওয়া হয়। তো এখানের কিন্তু এটা ট্রেডিশনালভাবে দেওয়া হয়, এবং বছর কিন্তু সারা বছর ধরে কিন্তু এভাবে এর কিন্তু কাজ চলতে থাকে। তো এই সময়টা একটু বেশি হয়, বছরের অন্যান্য সময়টাতে একটু কম হয়, কিন্তু তারপরেও কিন্তু সারা বছর ধরে কিন্তু এই প্রসেসিংটা চলতে থাকে। তো যে প্রসেসিংটা যখন চলবে তখন তো অবশ্যই তোমাকে স্টোর করে রাখতে হবে আমের জুসগুলো। তো এখানে যে ড্রামগুলো তোমরা দেখছো আগে পাশে, এখানে যত ড্রাম তোমরা দেখছো সবগুলোই কিন্তু প্রসেসিং করে রাখার জন্যই কিন্তু করা হয়েছে। দেখো নিচে যে ড্রামগুলো অনেকগুলো আছে, সেগুলো কিন্তু দেখো কত ড্রাম, দেখো সাদা দিয়ে কালো দিয়ে অনেক ড্রাম কিন্তু সব কিন্তু। আর এগুলো দেখো সব চিনি, চিনি বস্তা বস্তা চিনি এখানে কিন্তু স্টোর করে রাখা হয়েছে আমসত্ত্বটাতে, আমসত্ত্ব এবং চিনিটাকে প্রসেসিং করে রাখার জন্য। তো একটা চিনি মিশিয়ে মানে স্টোর করা হয় না, শুধু যে আমের জুসটা থাকে সেটাতে একটু কেমিক্যাল মেশাইয়ে বা কী একটা পদ্ধতি আছে নাকি বললো, তো সেটাকে করে কিন্তু ওই যে পুরো ড্রামগুলো থাকে সেগুলোকে কিন্তু স্টোর করে রাখা হয় সারা বছর যাতে কাজ করা সম্ভব হয়। তো ওখানে দেখো এই যে আগে দেখে যে ওগুলো কিন্তু এক্সপোর্ট করার জন্য কিন্তু তোমার বক্স করে রাখা হয়েছে। তো এগুলো এখন যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলো বক্স করে রাখা হয়েছে, সেগুলো চলে যাবে এখন এক্সপোর্ট হয়ে বাইরে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তো আমরা এখন ফ্যাক্টরি থেকে একটু বাইরে চলে এসেছি, এসে দেখো এখানে যত আশেপাশে দেখো তোমরা বুঝতে পারছো যে ড্রামগুলোতে পাশে একটু হলুদ হলুদ আবার মতো পুরো ড্রাম দেখো, আশেপাশে যত ড্রাম আছে সব ড্রামেই কিন্তু আমের জুসটা ভরা হয়েছে, এবং যেগুলো খালি আছে সেগুলো ভরে রাখা হবে, এবং সারা বছর ধরে কিন্তু এগুলোকে এভাবে বানিয়ে যাওয়া হবে এবং প্রসেসিং করা হবে। তো এটা আমার মানে বরের একটা বন্ধুর ফ্যাক্টরি হচ্ছে, সেজন্য আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল। তো সেখান থেকে যখন আমরা বাড়িতে ফিরছি তখন মেয়ে বললো মা কিছু খাবার খাবো। তো ওখান থেকে একটা বেকারিতে চলে গেলাম, সেখানে গিয়ে বেকারি থেকে কিছু
দেখা যাচ্ছে খাবার নিয়ে, মেয়ের পছন্দের কিছু খাবার নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম মানে চলে আসছি। তো আমার ভিডিওটা আজকে যে নতুন একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানাবে। আর তোমাদের কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে। ভালো থেকো।